আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমাদের গ্রামের বাড়ির সকালবেলার একটা ভিডিও শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি চুলার পাড়ে। আর চুলার পাড়ে এতটা ঠান্ডাও লাগে না, যেহেতু চুলায় আগুন থাকে। রাতের কিছু রুটি ছিল, ওইগুলো কি গরম করে নিয়েছি, সাথে ডিম বাজিও করে নিচ্ছিলাম। আর আজকে আমাদের জমিতে একজন লোক ছিল, কাজ করছিল, তাই ভাবলাম রান্নাটা করতে একটু দেরি হবে, তাকে রুটি আর ডিম বাজি করে দিয়ে দিই, সে সকালে নাস্তাটা করে নিক, দেন সকালের জন্য পরে ভাত অথবা ভর্তা কিছু রান্না করে নিব। দেন এদিক দিয়ে আব্বুর জন্য ডিম পুষ করে নিচ্ছিলাম। আর ডিমের ভিতরে কাঁচা থাকলে আব্বু খেতে পায় না, তাই মাঝখানে অংশটা আমি ভেঙেই দিয়েছি। দেন সবাইকে নাস্তা খাইয়ে চলে আসি সকালের খাবার রান্না করার জন্য। এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলোকে আমি সুন্দর করে কেটে নিব, যেহেতু বেগুনগুলা দিয়ে এখন বড়া বানাবো, তাই বড়ার সাইজ করে কেটে নিচ্ছিলাম। এটাকে অনেকে আবার চাক ভাজি বলে থাকে। আর এই বেগুন ভাজি করার জন্য মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সবগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর বেগুনের মাঝখানগুলো সুন্দর করে কিন্তু কেটে দেন মশলাটা মাখিয়ে নিচ্ছি, যেন মশলাটা ভিতরে যায় আর ভাজাটাও সুন্দর হয়। তো মেরিনেট করে একটুক্ষণ রেখে দিয়েছিলাম। এদিক দিয়ে তেল গরম হয়ে গিয়েছে। দেন এক এক করে সবগুলা বড়া আমি দিয়ে দিচ্ছিলাম। বেগুনের বড়া খেতে কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। অবশেষে আমার বড়া হয়ে গিয়েছে। আজকের বেগুন ভাজায় পেঁয়াজ দিইনি। এদিক দিয়ে শিম আলু একসাথে ভর্তা করে নিব, ভর্তার বেগুন বড়া দিয়ে খাবারটা খাবো। দেন দুপুরের জন্য এখানে আমি শিমও কেটে রেখে দিয়েছিলাম। এদিক দিয়ে ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ এগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে দেন আলু শিম গুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এইগুলোকে হাতে মেশ করে নিচ্ছিলাম ভর্তা করার জন্য। শিম আলুর এই ভর্তাটা কিন্তু শীতের বেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এখানে ধনিয়া পাতা দেওয়া হচ্ছে, এটার স্মেলে তো আরো বেশি ভর্তাটা মজা লাগছিল। তোমরা কে কে এই ভর্তাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। সবশেষে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তেলটা না দিলে তো ভর্তার আসল স্বাদটাই পাওয়া যায় না। তেল মাখিয়ে সুন্দর করে ভর্তাটা আমি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত লোভনীয় দেখাচ্ছে। দেন এখানে এখন আমি সকালে নাস্তা খেতে বসে পড়েছি। তো বাকি তরকারিটুকু কেটে নিচ্ছিলাম। দুপুরে শিম আলু ছোট মাছ দিয়ে এটা পুরপুরি রান্না করব। আর এখানে গরুর মাংস নিয়েছিলাম, এইগুলি রান্না করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।